যুগে যুগে কালে কালে এই বাংলার মাটিতে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের জন্মভূমি ছেড়ে আমাদের এই বাংলার মাটিতে এসেছিলেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই। তাদের খোঁজেই আমাদের এই যাত্রা। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ, যিনি 1523 খ্রিস্টাব্দে রাজশাহীর বাঘা থানায় এই মসজিদটি নির্মাণ করেন। এটি বাঘা মসজিদ নামে পরিচিত। মসজিদ ছাড়াও এখানে বেশ কিছু মাজার রয়েছে। এটি রাজশাহী জেলা সদর হতে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই মাজারটি সম্পর্কে আজকে কিছু তথ্য জানব। আমরা এই মাজারটির দক্ষিণ পাড়ের গেট দিয়ে প্রবেশ করেছি। এই মাজারটিতে উত্তর পাড়ে আরও একটি গেট রয়েছে। প্রবেশের পথেই এখানে রয়েছে একটি অজুখানা, যা অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে। এটা দেখেই বেশ ভালো লাগছে। এবং অপোজিট পাড়েই রয়েছে একটি মাজার। এটি হজরত শাহ সৈয়দ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। দেখে মনে হচ্ছে এই বড় বটগাছটির নিচে তিনি খুব আরামে ঘুমিয়ে আছেন। আমরা এই মসজিদের ভেতরে প্রবেশ করব। এই মসজিদটি 256 বিঘা জমির ওপরে অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদটির আঙিনা তৈরি করা হয়েছে। এর উত্তর পাশের ফটকের উপরে স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে, আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। এটির দেয়াল প্রায় 10 ফিট পর্যন্ত চওড়া এবং ব্যাস 42 ফুট, উচ্চতা 12 ফুট। মসজিদটির একটা জিনিস আমাকে খুবই অবাক করেছে। বাইরে থেকে মসজিদটি দেখতে অনেক বিশাল মনে হলেও এটির ভেতরে ঢোকার পরে আমি দেখতে পাই এটার ভেতরের জায়গাটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। আমার খটকা লাগে। আমি বাইরে এসে আবার দেখি এবং ভেতরে যেয়ে আবার দেখি। বাইরে থেকে অনেক বিশাল মনে হলেও ভেতরের জায়গাটা কেন ছোট। পরে আমি বুঝতে পারি এইটির ওয়ালগুলা প্রায় 8 থেকে 10 ফিট পুরো। তার মানে একটা ওয়ালের মধ্যে লম্বালম্বিভাবে একটা মানুষকে রেখে দিয়েও আরও অনেকটা জায়গা বাকি থেকে যাবে। এটি এই মসজিদের উত্তর পাড়ের গেট। দুই পাশ দিয়েই মসজিদে প্রবেশ করা যায়। দেখে বোঝা যাচ্ছে সমভূমি থেকে এটি আসলে প্রায় 8 থেকে 10 ফিট উঁচুতে অবস্থিত। আমরা এপাশে সিঁড়ি দিয়ে উঠতেই এটির বাম পাশে কিছু কবর দেখতে পাই। আমরা জানার চেষ্টা করি বাম পাশের কবরগুলো আসলে কার কবর। এই মসজিদটিতে পোড়ামাটির অসংখ্য কারুকাজ করা রয়েছে। এখানে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি শব্দ খোদাই করা আছে। শিল্পে ব্যবহার করা হয়েছে হাজার রকমের কারুকাজ। এছাড়াও মসজিদের প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে হজরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র নাসিরুদ্দিন নুসরাত শাহ জনকল্যাণ স্বার্থে মসজিদের সামনেই একটি দিঘি খনন করেন। এই ভিডিও শেষের দিকে আমরা দিঘিটিকে দেখব। এখানে হজরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার রয়েছে। এই জায়গাটিতেই তাদের সমাধি রাখা হয়েছে। এটি মসজিদের ঠিক সামনেই অবস্থিত। দেখে মনে হয় তারা অত্যন্ত শান্তিতে এখানে শায়িত আছেন। এই মসজিদের সামনে আরো কিছু কবর দেখা যাচ্ছে। কবরগুলো বেশ সুন্দর করে বাঁধাই করা রয়েছে। আমরা এই মসজিদের ভেতরে প্রবেশ করতে চাই, দেখতে চাই এই মসজিদের ভেতরে আসলে কি আছে। কুরবানির ঈদকে সামনে রেখে এখানে কিছু সংস্কার কাজ চলছে। এটির কারুকার্যের ভেতরে বেশ কিছু নোংরা ময়লা হয়েছে, এগুলা পরিষ্কার করার কাজ চলছে। এর পাশে মিস্ত্রিরা কাজ করছে এবং এই ফলকগুলোর ভেতরে খুব সুন্দর করে দোলে মুছে তারা পরিষ্কার করছে। আমার দেখে বেশ ভালোই লাগছে। তারা নিজের মতো করে খুব যত্ন করে এই কারুকার্যগুলো পরিষ্কার করছে। আমরা এই মসজিদের ভেতরে প্রবেশ করতে চাই। আমরা দেখতে চাই এটার ভেতরে কি আছে। এখানটায় এই মসজিদের শুক্রবার পর্যন্ত আয় লিপিবদ্ধ করা আছে। এটি হচ্ছে সেই মসজিদ যেটি সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহ
1523 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। এটির ওপরে 10টি গম্বুজ রয়েছে এবং এটির ভেতরে 6টি ফলক রয়েছে। মসজিদের ভেতরে অসম্ভব সুন্দর কারুকাজ করা এবং এটির স্তম্ভ দেখে বোঝা যাচ্ছে এই স্তম্ভগুলো আসলে কোষ্ঠী পাথরের তৈরি। এবং এই মসজিদের ডান পাশের একটু উঁচুর দিকে একটি নামাজের কক্ষ রয়েছে। দেখে মনে হয় এটি গোপন কোনো নামাজের কক্ষ। বাইরে থেকে মসজিদটি অনেক বিশাল দেখালেও ভেতর থেকে মসজিদটিকে ছোট দেখায়। এটার কারণ হচ্ছে এই মসজিদের যে ওয়ালগুলা রয়েছে সেটি প্রায় 10 ফিট পর্যন্ত চওড়া। তার মানে একটা মানুষকে এটার মধ্যে রেখে দিয়েও আরও বেশ কিছু জায়গা ফাঁকা থেকে যাবে। এই মসজিদের মধ্যে এরকম 4টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। এটির ভেতরে একজনকে ইবাদতরত অবস্থায় দেখা যাচ্ছে। মসজিদের ভেতরে আসলে খুবই শীতল একটা আবহাওয়া। ভেতরে অত্যন্ত নিস্তব্ধ একটা পরিবেশ। আপনি আসলে আপনার ভালোই লাগবে। এটির ভেতরে প্রবেশ করে মনে হচ্ছে এটি প্রভুর কাছে আরাধনা করার জায়গা। বেশ শান্তশিষ্ট। এটির বাইরে একটি মাজার রয়েছে। মাজারে কিছুটা লেখা আছে, আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে এটি একটি মাজার। এখানটায় ওনার কবর রয়েছে। এই মসজিদের উত্তর পারের গেট দিয়ে আপনি বের হলেই এটির সামনে আপনি একটি মাজার দেখতে পাবেন, যেখানে কত মহামানব, কত মনীষী ওলি আউলিয়ার কবর রয়েছে। এটি বাঘা দরগা শরীফ নামে পরিচিত। আমরা এই মাজারের ভেতরে প্রবেশ করব। আমরা দেখব এখানে আসলে কতগুলো কবর রয়েছে। এই মাজারের চারিপাশে বেশ অসংখ্য কবর রয়েছে এবং এটির ভেতরে একটি জাদুঘরও রয়েছে। আমরা এই বাঘা মাজারটির মধ্যে প্রবেশ করব। মাজারটির সামনে বিশাল একটি নামাজের জায়গা রয়েছে। এটির মধ্যে বেশ অনেকগুলো কবর রয়েছে, যেটি দেখে বোঝাই যাচ্ছে এখানে কত মহামানব শান্তিতে শায়িত আছেন। যুগে যুগে কালে কালে বহু মহামানব বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য তারা তাদের নিজের মাতৃভূমি ছেড়ে এই বাংলার মাটিতে এসেছিলেন এবং তারা কখনো আর ফেরত যাননি। এই বাংলার মানুষ তাদেরকে ভালোবেসে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে তাদের মাজার তৈরি করেছেন। এখনও এই কবরগুলোতে অনেক সম্মান প্রদর্শিত হয়। মৃত্যুর পরেও ওনারা এত সম্মানিত কারণ ওনারা সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, ওনারা ধর্মের জন্য কাজ করেছেন, মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, মানুষকে জ্ঞানের আলোতে বিকশিত করেছেন। আমি এই মাজারটিতে কিছু স্মৃতি রেখে যেতে চাই। আমার সামনে পেছনে চারিদিকে শুধু কবর এবং আমার পেছনে একটি বিশাল কবর দেখা যাচ্ছে। আসলে এই মাজারে প্রচুর পরিমাণে কবর রয়েছে। এখানে অনেক ওলিয়া আউলিয়া রয়েছে। এটির পাশেই রয়েছে একটি বিশাল দিঘি। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ পুত্র নাসিরউদ্দিন নসরাত শাহ জলকল্যাণ স্বার্থে মসজিদের সামনেই একটি দিঘি খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি 52 বিঘা জমির ওপরে রয়েছে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারকেল গাছ। প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির 4টি বাঁধানো পাড় নির্মাণ করা রয়েছে। এছাড়া এই দিঘির মসজিদ সংলগ্ন জহর খাকি পীরের মাজারও রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর। এছাড়া মসজিদটি সংলগ্ন মাটির নিচে থেকে একটি মহল পুকুর আবিষ্কৃত হয়েছে। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সাথে সংযুক্ত। এছাড়াও এই মাজারের পেছনে একটি জাদুঘর রয়েছে। এটি বাঘা জাদুঘর নামে পরিচিত। এটির ভেতরে ভিডিও করার কোনো অনুমতি নেই। এখানে ঢুকতে গেলে আপনাকে একটি টিকিট কাটতে হবে। আমরা এখান থেকে 10 টাকার একটি টিকিট কেটে আমরা এটার ভেতরে প্রবেশ করব। যদিও এটার ভেতরে
ভিডিও করার অনুমতি না থাকায় এটার ভেতরে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তবে আপনারা যদি এখানে 10 টাকার টিকিট কেটে যান, আশা করি আপনাদের টাকাটা নষ্ট হবে না, আপনাদের ভালোই লাগবে। এই মাজারটির চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওটিকে এখানেই শেষ করব। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের উপহার দিতে পারি।